अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व स्वहाबिका या नूरल्लाह। ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ। এর পূর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণের আলোচনা করেছি, যেমন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা ঘটনাগুলো শুনেছি। আর কয়েক সপ্তাহ ধরে আমরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার শান সম্পর্কে শুনে আসছি। আজকেও আমরা এই বিষয়ে কিছু জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করে, আর যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 100টি রহমত অবতীর্ণ করে, আর যে ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দেয় কি এই ব্যক্তি মুনাফিকাত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আমার মেয়ে ফাতেমা জান্নাতি হুরদের মধ্যে থেকে একটি হুর রয়েছে। সুবহানাল্লাহ। আর খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি পর্দা করতেন, আর এত বেশি পর্দা করতেন কি এক পর্যায়ে তিনি ওসিয়ত করে দিয়েছিলেন কি আমার জানাজাতে শুধু 4 জনই বা কয়েকজন শুধু অংশগ্রহণ করবে, আর কেউ যাতে অংশগ্রহণ না করে, আর যখন দাফন করা হবে তো সে সময়টা যাতে রাত্রের হয়, আর আমার জানাজার যে খাট হবে তো সেটাও যাতে পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়, আমার জানাজার খাটের উপরেও যাতে কারো দৃষ্টি না পড়ে। এমন তিনি রমণী ছিলেন, জান্নাতি রমণী তিনি। আর তিনি মায়ের গর্ভ থেকেই তিনি ওয়ালিয়া ছিলেন। যেমন একবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হাবিব ইয়ামানি, আবু জেহেল আর অন্যান্য যারা অমুসলিম ছিল তারা বলল, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেন আপনি। তো এই কথা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন। তিনি বললেন কি আল্লাহর রসুল থেকে তারা এইভাবে মুজিজা তলব করছে, তিনি আল্লাহর রসুল, এটা স্বীকার করে নিলে কি সমস্যা আছে? ওই সময় খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন। তো তিনি গর্ভ থেকে বললেন, মানে পেট থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার মা, আপনি ধৈর্যহারা হবেন না, আপনি নিরাশ হবেন না, আল্লাহ তাআলা আমার বাবা জান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই আছেন। সুবহানাল্লাহ। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গর্ভ থেকেই ওয়ালিয়া হয়ে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার শান তো অনেক ঊর্ধ্বে রয়েছে। আমরা কয়েক সপ্তাহ ধরে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতা নিয়ে আমরা শুনে আসছিলাম। আজকেও এই সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন কেউ আসতো তো খালি হাতে ফিরে যেত না, কিছু না কিছু নিয়েই যেত। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য কিছুই সঞ্চয় করে রাখতেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমার মাকে আমি সব সময় দোয়া করতে দেখেছি, নিজের জন্য কখনো আমি চাইতে শুনিনি। যখনই দোয়া করেছেন মুসলমানদের জন্য দোয়া করেছেন। আমার মা নিজের বাড়িতে খাবার, টাকা পয়সা, কাপড় এগুলো কখনো সঞ্চয় করে রাখতেন না। যা আসতো সঙ্গে সঙ্গে তিনি দান সদকা
করে দিতেন। আচ্ছা, এখানে একটি কথা আছে, আমাদেরও মা বোন বাড়িতে রয়েছে, ওই যে একেবারে 50 বছর আগেকার, 40 বছর, 30 বছর, 20 বছর আগেকার ওই যে বিয়ে হয়ে যে এসেছিল, কাপড় নিয়ে এসেছিল, এরপরে আরও কাপড় ক্রয় করেছে, এগুলো সব বাক্সে আলমারিতে সাজানো আছে। মাঝে মাঝে বের করে বলে, এটা আমার অমুক বছরে আমার স্বামী আমাকে কিনে দিয়েছিল, এটা আমি বিয়ের দিনে নিয়ে এসেছিলাম, আমার মা আমাকে 20টা কাপড় দিয়েছিল, এরপরে এই শাড়িটা পরে আমি অমুক বিয়েতে গিয়েছিলাম। এগুলো সবগুলো এখনও আছে। আচ্ছা, এমনও হয় ওই বেচারি একদিন তো মারা যাবে না, অনেকে দেখিয়েছি মারা গিয়েছে, এখন ওই কাপড়গুলো কি হবে? না, মৃত্যু ব্যক্তির কাপড় আছে, পরা যাবে না, হ্যাঁ, এটা ভালো না। কি করব? এখন এগুলো অনেকে তো ফেলে দেয়, আর অনেকেই গরিব ফকিরকে দিয়ে দেয়। তো কখন দেওয়া হচ্ছে? মরে যাবার পরে। কখন দেওয়া হচ্ছে? কি যখন বউরা পড়ছে না, হ্যাঁ, বা আর অন্যান্য মহিলারা পড়ছে না, তখন কি করা হচ্ছে? দান করে দেওয়া হচ্ছে বা কাউকে দিয়ে দেওয়া হচ্ছে। তো যেগুলো আমরা পড়ছি না, বা আমাদের মা বোনেরা যেগুলো পড়ছে না, মনও চাচ্ছে না, বা বয়সও হয়ে গিয়েছে, ওইরকম কাপড়গুলো এখন সে পরতে পারবে না। মনে করুন কি 20 বছর বয়স ছিল, ওই সময় যে কাপড় পরতো, এখন তো 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, ওগুলো কাপড় তখন তো পরতে পারবে না, ওগুলো তো মেয়েদের কাপড় রয়েছে। তো ওগুলো কাপড় স্মৃতির জন্য রেখে দেয়, দরকার কি আছে? তো যেগুলো পুরাতন হচ্ছে, তো সেগুলো যদি আমরা গরিবদেরকে দিয়ে দিই, সওয়াব তো পাবো না। আর এটাও নিয়ত থাকবে না কি পুরাতনগুলোই দিব, ভালো নতুন কিনে দিব। আর যদি সেটা সামর্থ্য হচ্ছে না, তাহলে কি করব? যেগুলো রাখা আছে, নষ্ট হয়ে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে, তো দিয়ে দিই না গরিবকে, ও পরবে, নিজের দেহকে ঢাকবে, হ্যাঁ, ইবাদত করবে, বান্দাগি করবে, আপনাকেও সওয়াব পাওয়া যাবে। তো এইগুলো মন মানসিকতা আমাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। আর যদি এই মন মানসিকতা তৈরি না হয়, আর সব রেখে দিয়ে যদি কবরে চলে যায়, সওয়াব পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে না, বরং ওগুলোর হিসেব দিতে হবে। হাজরত সৈয়দনা ইমাম আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি চমৎকার একটি হাদিসে কারিমা তিনি নকল করেছেন। এই হাদিসের মধ্যে অনেক কিছু শিখার রয়েছে, আপনি শুনে হয়তো অবাকও হয়ে যাবেন, তাই নাকি? এমনও হয়? তো চলুন কি হাদিস তিনি নকল করেছেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম মিজানের পাল্লায় উত্তম চরিত্র ও দানশীলতা রাখা হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো রাখা হবে, কিন্তু পরে, আগে আপনার উত্তম চরিত্র আর দানশীলতা মিজানের পাল্লায় রাখা হবে, এরপর অন্যান্য আমলগুলো রাখা হবে। তো অ্যাট ফার্স্ট উত্তম চরিত্র, আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার আখলাক কি ভালো আছে? লোকেরা কি আমার উপরে সন্তুষ্ট? লোকেরা কি আমার সাথে কথা বলতে চায়? আমার কাছে কি ঘন্টার পর ঘন্টা কি বসতে চায়? আমার কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য? যদি আসে তাহলে ভালো কথা, আর যদি না আসে তাহলে বুঝে নিতে হবে হয়তো আমার দ্বারা কোনো মিস্টেক হচ্ছে। কিছু লোক এমনও আছে যারা কারখানাতে চাকরি করে, সেখান থেকে বেতনও পায়, কিন্তু নিজের মালিককে দেখতে পারে না। দূর, ফালতু ব্যক্তি, কথাই বলতে পারে না, আজে বাজে কথা বলে, কথার কোনো ধরন নেই। এই যে এত লোককে চলাচ্ছে, বেতনও দিচ্ছে, স্যালারি দিচ্ছে, কিন্তু ভাষা ভালো নেই। কর্মচারী তো মালিকের, হ্যাঁ, বসের প্রশংসা করবে না, কিন্তু না, প্রশংসা করছে না। কেন? ব্যবহার ভালো নেই। তো ব্যবহার ভালো করতে হবে। ভালো ব্যবহার এটা ঈমানের একটি অংশ রয়েছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি উত্তম চরিত্র মিজানের পাল্লায় রাখা হবে, আর দানশীলতাও মিজানের পাল্লায় রাখা হবে। এরপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ ঈমানকে সৃষ্টি করলেন, তো ঈমান আল্লাহ তাআলার দরবারে আরজ করলো, মওলা তুমি আমাকে শক্তিশালী করো। তখন আল্লাহ তাআলা সেই ঈমানকে
উত্তম চরিত্র ও দানশীলতা দান করলেন। তাহলে বোঝা গেল যে ঈমানদার হবে তার মাঝে মাস্ট বি কনফার্ম এই দুইটি গুণ থাকবে। নাম্বার 1 উত্তম চরিত্র, আর নাম্বার 2 হচ্ছে দানশীলতা। আল্লাহ তাআলা যখন কুফরকে সৃষ্টি করলেন তখন সে কুফর বলল, মওলা তুমি আমাকে শক্তিশালী করো। তখন আল্লাহ তাআলা তাকে কৃপণতা এবং বদ আখলাকি তাকে দিয়ে দিলেন। তাহলে বোঝা গেল যে অমুসলিম হবে তো তার মাঝে এই দুইটি জিনিস থাকবে, একটা কৃপণতা আর দ্বিতীয় হচ্ছে বদ আখলাক, মানে তার মাঝে উত্তম চরিত্র থাকবে না, ভালো ব্যবহার থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্র এবং দানশীলতা আল্লাহ আমাদেরকে দান করুক। এখানে অনেকগুলো কথাও হয়ে গেল। নাম্বার 1 হচ্ছে ঈমানদারের কাছে দুইটি জিনিস মাস্ট বি থাকবে, এক উত্তম চরিত্র আর দ্বিতীয় হচ্ছে দানশীলতা। আর যারা অমুসলিম হবে তো তাদের মাঝে এই দুইটা জিনিস থাকবে, কৃপণতা এবং বদ আখলাকি, মানে ভালো আখলাক হবে না, ভালো চরিত্র হবে না, ভালো ব্যবহার হবে না। এখন আমাদেরকে দেখে নিতে হবে, আমি তো মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার মাঝে কি দানশীলতা আছে, উত্তম চরিত্র আছে, উত্তম ব্যবহার আছে কিনা। যদি না থাকে তাহলে সেগুলোকে অবলম্বন করতে হবে। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে আরেকটি কথা বেশি প্রচলন রয়েছে, বাদ দে, যে যেমন করে তার সাথে ঠিক সেরূপভাবে আচরণ করতে হয়, বুঝছো, এটাই দুনিয়া, এমনই করতে হয়। ও বাবা, নতুন একটা কথা নিয়ে আসলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে, আমার নবী দোয়া করছেন। আমার নবীর কাছে দুশমন আসছে তো চাদর বিছিয়ে দিচ্ছেন, আমার নবীর এটা শিক্ষা। আর এখন এই সময়ে এসে কিছু লোকেরা নতুন একটি মন গড়া একটা পথ বেছে নিয়েছে, কি, যে যেমন করবে তার সাথে সেমনই। আরে ভাই না, আমি উত্তম আখলাক ভালো ব্যবহার তার সাথে করি, সে মানুষ আছে, তারও বিবেক আছে, আপনার ভালো ব্যবহারে হয়তো তার বিবেকটা জেগে উঠবে, সেও হয়তো নেক হয়ে যাবে, তার ব্যবহারও হয়তো ভালো হয়ে যাবে। তো যে মন্দ করছে তার সাথে মন্দ নয়, ভালো করতে হবে, আমাদেরকে এমনটি করতে হবে, কারণ আমাদের শিক্ষা এটাই দেওয়া হয়েছে কি মন্দর সাথে মন্দ করা যাবে না, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। হযরত সাইয়েদনা ইয়াহিয়া বিন আসওয়াদ কলবি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি টাকাওয়ালা ব্যক্তি ছিলেন, তার বাগানও ছিল। এই ঘটনার মধ্যে না এমন এমন জিনিসগুলো রয়েছে, এটা আমাদের জন্য এবং আপনারও জন্য, কি আমি কেমন হব, আমাকে কেমন হওয়া চাই, আমার ব্যবহার, আমার লাইফ স্টাইলটা কেমন হওয়া চাই, আমার জীবনের মধ্যে কি কি পরিবর্তন আসা চাই। তো আমার মনে হয় এই ঘটনা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। সঙ্গেই থাকবেন, শুনুন। হযরত সাইয়েদনা ইয়াহিয়া বিন আসওয়াদ কলবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলাকে নিজের বাগানের কাজে নিযুক্ত করলাম। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি, আর ইনি বালাক শহরের বাদশাহ ছিলেন। তিনি বাদশাহীকে ছেড়ে দিয়েছিলেন আর ফকিরি এখতিয়ার করেছিলেন, গ্রহণ করেছিলেন। তিনি বাগানে কাজ নিলেন, বাগান পরিষ্কার করতেন, বাগানে দেখাশোনা করতেন। তো হযরত সাইয়েদনা ইয়াহিয়া বিন আসওয়াদ কলবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমার বন্ধুরা কিছু আসলো, আমি তাদেরকে বাগানে নিয়ে গেলাম বাগান দেখানোর জন্য, ফল খাওয়ানোর জন্য। এমন সময় এক ব্যক্তিকে দেখলাম উত্তম পোশাক পরে আর দামি একটি উটের উপরে সওয়ার হয়ে আমার বাগানের দিকে আসছে। তো ইয়াহিয়া বললেন, আপনি কে, এখানে কেন এসেছেন? আমি ইব্রাহিম বিন আদহামকে খোঁজার জন্য এসেছি, শুনেছি উনি নাকি এখানেই আশেপাশে কোথাও থাকে। তো ইয়াহিয়া বললেন কি, হ্যাঁ তুমি ঠিক জায়গায় এসেছো, এই যে দেখছো ইনি তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা। তো যখনই শুনলো তাড়াতাড়ি আদব সহকারে উটের উপর থেকে নেমে আসলো আর হাত বেঁধে সম্মানের সাথে দাঁড়িয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা বললেন, কি হয়েছে, কেন এসেছো, কি দরকার আছে?
হুজুর, আপনার অনেকগুলো গোলাম ছিল, তারা মারা গিয়েছে, অনেকগুলো সম্পদ তারা রেখে গিয়েছে, এগুলো আপনার, তো আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। আচ্ছা, তো এই কথা শুনে তিনি বললেন কি এই সম্পদকে 3 ভাগ করো, 1 ভাগ তুমি নিয়ে নাও, কেননা তুমি অনেক কষ্ট করেছো আমাকে খোঁজার জন্য, তো এগুলো তুমি নিয়ে নাও। আর হ্যাঁ, 1 ভাগ তুমি এগুলো নিজের এলাকার লোকদেরকে দান করে দাও, যারা গরিব আছে তাদেরকে দিয়ে দাও। সে 2 ভাগ নিয়ে সম্পদ চলে গেল। প্রায় 30,000 দিরহাম ছিল, তো অর্ধেক সে নিয়ে চলে গেল। আর অর্ধেক কি করলো, ইয়াহিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলল কি আমি যেখানে থাকি আশেপাশে তো অনেকগুলো গরিব আছে, এগুলো তুমি নাও আর এগুলোকে দান করে দাও। সুবহানাল্লাহ। মালিক, হ্যাঁ, যার আন্ডারে তিনি আছেন তাকে দিচ্ছেন কি তুমি গিয়ে দান করে দাও। কত বড় তিনি দানবীর ছিলেন। আল্লাহু আকবার। দেখুন, এক তো তিনি সেখানে চাকরি করছেন, অর্থের প্রয়োজন আছে না, প্রয়োজন নেই, যদি থাকতো তো তিনি বাদশাহী করতেন। তিনি বালাক শহরের বাদশাহ ছিলেন, বাদশাহী তিনি ছেড়ে এসেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহওয়ালা যারা হয় না, তারা নিজের কাছে সম্পদ রাখে না। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তাড়াহুড়ো করে 1 দিরহাম বের করে এক ভিক্ষুককে দিয়ে দিলেন। এই তাড়াহুড়ো দেখে, এই জলদি এর কাজ দেখে লোকেরা জিজ্ঞেস করলো, আপনি তো একটু শান্ত হয়েও একটু ধীরে ধীরে বা পরেও আপনি দান করতে পারতেন, এত তাড়াহুড়ো কেন করলেন দান করার ক্ষেত্রে? তিনি বললেন, আমি তো নিয়ত করেছিলাম যদি আমার নিয়তটা চেঞ্জ হয়ে যায়, তো এই জন্য আমি তাড়াতাড়ি দান করে দিলাম যাতে আমার নিয়তটা চেঞ্জ না হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন ছিলেন তারা। আজ আমরাও, মসজিদ নির্মাণ হচ্ছে, আমার পক্ষ থেকে 100 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, ভালো নিয়ত করেছে, দিব কখন 2 মাস 3 মাস 1 মাস বা 1 সপ্তাহ পরে। যখন দিতে যায় তখন 50 ব্যাগ বা 30 ব্যাগ সিমেন্ট দিয়ে দেয় আর বলে দিয়েছি তো, আবার আচ্ছা দিব, আচ্ছা ঠিক আছে দেখি না, হ্যাঁ বলেছি তো, আচ্ছা হবে। তো এই যে দেওয়ার ক্ষেত্রেও কৃপণতা শুরু হয়ে যায়। অনেক সময় কাউকে কিছু দিবে বা নিজের আত্মীয়কে কিছু দিবে, বিয়ের অনুষ্ঠানে বা বিয়ে হচ্ছে, গরিব আছে, তো ভাবলো কি ঠিক আছে একটা চেন দিয়ে দিই, গরিব আছে বেচারা। পরে বলে না বাদ দাও, চেনের দাম বেশি আছে, এনো টাকা 5,000 টাকা দিয়ে দাও, নিয়ত চেঞ্জ হয়ে যায়। তো নেওয়ার ক্ষেত্রে তো আমরা পরিপূর্ণ নিতে রাজি আছি, কিন্তু দেওয়ার ক্ষেত্রে আমাদের নিয়তটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের নিয়ত যাতে চেঞ্জ না হয়ে যায়, কেননা এখানে যা কিছু আমরা দান করব, আমরা এর চেয়ে লক্ষ কোটি ট্রিলিয়ন গুণ বেশি আমরা আখিরাতে পাবো। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তোমরা কিছু সম্পদ সঞ্চয় করো, মানে আমার কাছে কিছু টাকা তোমরা জমা রাখো, আমার কাছে আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। কখন? সেদিন যেদিন তোমার ভীষণ প্রয়োজন হবে, সেদিন আমি ফিরিয়ে দিব। আল্লাহ নিজেই বলছে কি আমার কাছে জমা রাখো। তো জমা কিভাবে রাখবো? আল্লাহর পথে কিছু ব্যয় করি, মসজিদে, মাদ্রাসায়, যেখানে দাওয়াত ইসলামের মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, গরিব আছে, ইয়েতিম আছে, তাদেরকে দিই। তাদেরকে যদি আমরা দিই তো এই সম্পদগুলো আল্লাহর কাছেই জমা হয়ে যাবে, আর আমরা এর পুঙ্খানুপুঙ্খানুভাবে আখিরাতে আমরা পাবো। ইসলামী ভাইরা, এক মুসলমান মহিলার কাছে এক অমুসলিম মহিলা হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের অনেক প্রশংসা করছিল কি তিনি অনেক বড় দানবীর, অনেক দান করতেন, নিজের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে যা থাকতো সব দান করে দিতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেও সে বলল কি এর চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মুসা আলাইহিস সালাম দানবীর ছিলেন। তখন ওই মহিলা বলল যে আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নাতের মধ্যে সবচেয়ে বড় দানবীর ছিলেন, ইনার মতো বড় দানবীর আল্লাহ তাআলা সৃষ্টিই করেনি। সুবহানাল্লাহ। এরপর ওই মহিলাকে সঙ্গে সঙ্গে এর প্রমাণ দেখানোর জন্য বললেন, হে মেয়ে, নিজের মেয়েকে ডেকে বললেন কি যাও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো যাতে তার
যেটা জামা পরে আছে সেই জামাটা যাতে আমাকে দান করে দেয়। সেই মেয়ে বাচ্চা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল আর বলল কি আপনার জামাটা আমার মা চেয়েছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটাই শুধু জামা ছিল, আর কিছু ছিল না, সেটা খুলে দান করে দিলেন। তখন ওই মুসলিম মহিলা ওই অমুসলিম মহিলাকে বললেন দেখলে কি একটাই কাপড় ছিল আর সেটাও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিয়েছেন। তো দান করার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে থাকতে হবে, কাউকে সহযোগিতা করার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে থাকতে হবে। এখানে আরেকটা কথা আছে, আজকাল কিছু লোক আছে মানুষকে নিচে নামাতে চায়। কিছু মানুষ আছে তারা তো জানাজা খাট নিজের ঘাড়ে নিতে চায়, না না আমি নিব, আপনি দেখেছেন হয়তো তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে যায় আর খাট নেবার জন্য। কেমন কথা না, মৃত্যু ব্যক্তিকে উপরে উঠাচ্ছে, খাটে নিতে চাচ্ছে, আর যে জীবিত আছে তাকে নিচে নামাচ্ছে, তাকে পা ধরে টেনে নামিয়ে দিচ্ছে, তাকে ফেলে দিচ্ছে। না মানে এটা কেমন একটা কথা না, মৃত্যু ব্যক্তিকে তো নিতে চাচ্ছে ঘাড়ে কি নিয়ে যায়, সওয়াব পাওয়া যাবে, অথচ যারা জীবিত আছে তাদেরকে ফেলাতে চাচ্ছে। সবাই না, আবার কিছু লোকেরা তো না, আমি যদি কাউকে উঠাবো তো আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে বেশি উঠিয়ে দিবে, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আমরা শুনছিলাম। আর আহলে বাইতের যত পরিবার রয়েছে তারা সবাই বেশি পরিমাণে দান অনুদান সদকা করত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর অধিক হারে দান সদকা করার, আর আহলে বাইতের আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদিগণের অনুকরণ করার, তাদের সিরাত পড়ে সেই অনুযায়ী নিজের জীবনকে সাজানোর আমাদের মা বোনদেরকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।